আজকে আপনাদের দাবিটা কি? মহারাজ আবুল সরকার গ্রেফতার হয়েছেন, উনার মুক্তির দাবিতে আমরা আজকে এখানে আসছি। আরো একটা দাবি আছে, গতকালকে দেখবেন কি ভাবে কিছু বাউলকে মারধর করা হয়েছে। এটা সুস্থ বিচারের জন্য আমরা এখানে দাঁড়াইছি। আবুল সরকার যে সৃষ্টিকর্তাকে নিয়ে যে কটূক্তি করেছে, এভাবে সে করতে পারে কিনা? আবুল সরকার সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক আছে, এটা মানলাম। আপনাদের কথা স্পেসিফিক ভাবে ওনারা কাউকে এটা দেখাইতে পারতেছেন না। যাই হোক, হয়তোবা হতে পারে। এখন এই পৃথিবী বানাইছে সৃষ্টিকর্তা। এই পৃথিবীর মধ্যে আবুল সরকার একজন ধুলোকণা। এই ধুলোকণা যদি সৃষ্টিকর্তার অবমাননা করে, তো সৃষ্টিকর্তার সম্মানটা আপনারা কতটুকু রাখলেন? তুচ্ছ। যদি এই পৃথিবী হিসাব করি, আবুল সরকার কেউ কেঠা না, কিছুই না, একটা ধুলোকণা। একটা ধুলোকণার একটা কথাতে যদি সৃষ্টিকর্তার অবমাননা হয়, আর কিছু বলার আছে এখানে আমার? আগের পরের কথার কোন প্রেক্ষাপটে কি আসছে, এগুলো তো আপনাকে সার্চ করতে হবে। হঠাৎ একটা ছোট ক্লিপ নিয়ে আপনি বসায় দিলেন, ওটা নিয়ে অবমাননা করে আপনি যা ইচ্ছে তাই করলেন, তা তো হয় না। তদন্ত করেন আপনারা, তদন্ত হচ্ছে না, অ্যারেস্ট হচ্ছে, তদন্ত হচ্ছে না, আপনারা বাউলদেরকে পিটাচ্ছেন। বাউলরা তো অসহায়, ওদের হাতে তো অস্ত্র নাই, ঘর বাড়ি সবকিছু ছাড়ছে, তারপরে ওদের পেটাচ্ছেন। আসলে স্বার্থটা কোন জায়গায় আপনাদের? সমর্থকেরা যারা মিছিল করলো তার মুক্তির দাবিতে, আমরা গতকাল একটা ভিডিও দেখলাম যে অনেকে পানিতে দৌড়ঝাঁপ দিচ্ছে, কারা মূলত তাদেরকে এই হামলা করেছে? এটাকে আমার বলার কিছু আছে? আপনারা কি দেখেননি? আপনি বললেন আপনি দেখছেন, তো আপনারা কি আইডেন্টিফাই করতে পারতেছেন না? মিডিয়াতে কিছু জায়গায় আসছে সাধারণ জনতা, আবার কিছু জায়গায় আসছে অমুক দল। জনতা না কোন জনতা, ওটা তো আপনারা দেখতেছেন। আমার বলার কি কিছু আছে? সবার চোখ আছে। এখন যদি দেখেও না দেখতে পারেন আপনারা, তা তো আর কিছু করার নাই ভাই। এখন আপনাদের দাবি কি সরকারের কাছে? আমাদের দাবি আবুল সরকারকে মুক্তি, এবং গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা সুষ্ঠু তদন্ত এবং শাস্তি। তো এইটা যারা করছে এটা খুবই সচেতন ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে করছে আমাদের। এবং আপনারা জানেন, গণঅভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে মাজারগুলোতে হামলা হচ্ছে। আমরা মাজারে হামলার বিরুদ্ধে সর্বপ্রথম রাস্তায় প্রতিবাদ মিছিল করেছি, আমরা সমাবেশ করেছি, আমরা সরকারকে রিকোয়েস্ট করছি যে মাজারগুলিকে যারা যথেষ্ট প্রোটেকশন দেয়। দেখেন, আমরা তো ছোটবেলা হইতে দেখছি বাউল শিল্পী আছে প্রত্যেক মাজারে, যেমন রশিদ দেওয়ান, আবুল সরকার, বড় বড় সরকার দেখছি গান গায়। কিন্তু এখন এই কটূক্তি করায়, এখন আগে ছিল কই? আগে তো কটূক্তি ছিল না, এখনো কেন কটূক্তি? সেটা এখন এটা আমার মাথায় আসে না কেন বলে।